এখন পর্যন্ত আমরা অনেক ধরনের সংখ্যা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনে রয়েছে তাদের একপাক্ষিক আচরণ দেখা যাচ্ছে, এবং নারী শিক্ষার্থীরা যারা বুলিড হচ্ছে কিংবা যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা প্রার্থীরা ফেস করছে, সে ব্যাপারে আসলে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা আমাদের জন্য কনসার্ন। আমার পদ মূলত মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এবং আপনি জানেন আমি আমাদের প্যানেল থেকে নারী রিপ্রেজেন্টেটিভ, এবং আমি মনে করি যে ক্যাম্পাস ভিত্তিক যে আমাদের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদে নারীদের বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসে নারী শিক্ষার্থী প্রায় 50% কাছাকাছি, প্রায় অর্ধেকেরও বেশি নারী। সেই জায়গা থেকে নারীদের নারীদের ভয়েস হয়ে ওঠার একটা সুযোগ রয়েছে। এবং আপনারা জানেন এই যে রাজনৈতিক অঙ্গন বলেন, আমাদের ক্যাম্পাসের যে নারী শিক্ষার্থীদের অবস্থা বলেন, সেটা খুব একটা সুখকর নয় পুরা সার্বিক পরিস্থিতি যদি বলি। সেই জায়গা থেকে আমি মনে করি আমি যখন নির্বাচিত হয়ে আসব, তখন আমি তাদের হয়ে ভয়েসটা রেজ করতে পারবো, সম্মিলিত শিক্ষার্থীদের ভয়েস হয়ে উঠবো, তাদের প্রতিবাদ বা তাদের যে অধিকার আদায়ের আন্দোলন, সেটাকে আমি নেতৃত্ব দিতে পারবো। একজন ফিমেল ক্যান্ডিডেট হিসেবে আমি তাদের কথাগুলো আরও বেশি সুন্দর করে বলতে পারবো। এবং এই জায়গাটা যে শুধুমাত্র আমি জয়ী হলেই করবো এরকম না। যদি আমি জয়ী নাও হই, আমি অবশ্য কনফিডেন্ট যে আমি হব। যদি আমি নাও হই, তারপর আমার এই কাজগুলো অব্যাহত থাকবে। এবং আমরা আশাবাদী যে আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জিতে আসবো, তখন ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জিতে আসবো, তখন আমরা আশা করি এমন একটা ক্যাম্পাস উপহার দিয়ে যাব, যেটা পরবর্তী যারা ছাত্র সংসদ আসবে তারা সেটাকে অনুকরণ করবে। এখন পর্যন্ত আমরা অনেক ধরনের সংখ্যা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনে রয়েছে তাদের একপাক্ষিক আচরণ দেখা যাচ্ছে, এবং নারী শিক্ষার্থীরা যারা বুলিড হচ্ছে কিংবা যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা প্রার্থীরা ফেস করছে, সে ব্যাপারে আসলে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা আমাদের জন্য কনসার্ন।